আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আপনাদেরকে নিজেরা প্রশ্ন করবে আসল আমি যা বলছি তা সঠিক কিনা। ঠিক আছে? তো কথাটা হচ্ছে সফলতা। এই দুনিয়াতে কে না চায় যে নিজের সফলতা অর্জন করতে, কিন্তু সফলতা অর্জন করার পিছনে কারো অনেক অবদান আছে, কিন্তু সফলতা করতে গিয়ে অনেক মানুষের কিন্তু ব্যর্থ হয়। কিন্তু সফলতা ব্যর্থতা সবাই দেখে, কিন্তু সফলতা যখন অর্জন করে সে কিভাবে অর্জন করছে, সে কি সৎপথ না অসৎ অর্জন করছে, এটা কেউ কিন্তু জানতে চায় না। এটা হচ্ছে বর্তমান জামানার যুগ। একজন ব্যক্তি যদি সফলতা অর্জন করে, তার কিভাবে অর্জন করছে এই প্রশ্নটা কিন্তু কেউ করে না। সে যদি হাজার অপরাধী যদি হয় এবং সে যদি একটা দর্শনও যদি করে, সে যদি হারাম পথে ইনকাম করে, সে যদি অবৈধ পথে ইনকাম করে, যেভাবে করুক, করার পরে এত অপরাধ করার পরেও যদি সে যদি সফলতা অর্জন করতে পারে, সে টাকা ইনকাম করতে পারে, সমাজে দান খরচ করতে পারে, এটা কোনো সমস্যা নয়। সমস্যা কোন জায়গায়? একজন সততা ব্যক্তি, একজন সৎ ব্যক্তি একটা হালাল রোজগার এবং যে চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতা নিয়ে তাকে সমালোচনা করে, বলে কি এটা পারবে না, এটা কখনো নয়, এর দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু সে কিন্তু অনেক চেষ্টা করছে, চেষ্টা করার পরে কিন্তু সে পারে না, কিন্তু সে মানুষটার তকদির। কিন্তু বর্তমানে মানুষ কেউ বলে না এটা কি হালাল, এটা কি হারাম। যারা হালাল এবং হারাম খুঁজে তারা এই দুনিয়াতে সবচেয়ে কষ্টকর করে চলতেছে, এটাই দুনিয়ার নিয়ম। তা আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করে, যে মদ খায় সেও চেষ্টা করে, যে গাঁজা খায় সেও চেষ্টা করে, যে সৎ পথে চলে সেও চেষ্টা করে। কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু চেষ্টা করে সে টাকা ইনকাম করতে, সফলতা অর্জন করতে, সে বড়লোক হতে। কিন্তু কোনো মানুষই কিন্তু চায় না যে সে গরিব থাকুক। প্রত্যেকে আমরা চাই, কিন্তু এটা কিন্তু একটা তকদির, আল্লাহর হুকুম। এখন বলতে পারেন যে যারা অসৎ পথে চলে তাদেরকে তারা কিভাবে ইনকাম করে, কিভাবে সফলতা অর্জন করে, এটাও কিন্তু একটা কথা। এখন আল্লাহ পাক বলতেছে যে তোমরা কখনোই ধন সম্পদ, একজনের টাকা ইনকাম করেছে, এটা কখনো বিবেচনা করবে না। বিবেচনা করবা তুমি কি সৎ পথে আছো, তুমি কি হালাল পথে ইনকাম করতেছো, একটা হিসাব নিবে আল্লাহ পাক। এখন আমরা অনেকে বলি সে তো অসৎ পথে চলতেছে, সে তো সুদ খাইতেছে, সে তো হারাম খাবার খাইতেছে, হারাম পথে চলতেছে, তাহলে কিভাবে আল্লাহ তাআলা তাকে দিতেছে? আল্লাহ তাআলা বলেন যে চায় তাকে কিন্তু আরো দেয়, যে চায়। একটা জিনিস দেখবেন যে এই অনেকে আছে নামাজ পড়ে না, আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না সে হচ্ছে গরিব। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কিন্তু গরিব। তো এখন আমরা বলি যে যার ধন সম্পদ না সে গরিব। আল্লাহ বলতেছে তোমরা সমাজে দেখো যারা কোটিপতি আছে বা যারা ধনী আছে, একটা উদাহরণস্বরূপ, অনেক মৌলানা একটা উদাহরণস্বরূপ দেয়, বা বর্তমানে একটা মাসালা আছে যে অনেক মানুষ আছে তার ধন সম্পদ অভাব নাই, কিন্তু এক একটা নামাজ পড়ে না, শুক্রবারে জানে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না। আপনাদের প্রত্যেকটা গ্রামে কিন্তু এরকম মানুষ আছে। এটা কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত বা রহমত ছাড়া কখনো নামাজে যেতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ পাক এই জন্য বলছে যে তোমরা এইগুলো নিয়ে কোনো চিন্তা করবে না। তোমরা চিন্তা করবে তোমরা কি সৎ পথে আছো, তোমরা কি হালাল পথে আছো, সৎ থেকে রোজগার করো কিনা, এটা নিয়ে সবচেয়ে আল্লাহ তাআলা সবসময় এটাই বলেছেন যে তোমরা সৎ পথে থাকো। আল্লাহ পাক বলছে তোমরা হালাল পথে চলো না, তোমরা হালাল পথে চলো, হারাম পথে চলবে না। আমরা কি করি? হারাম পথে বেশি চলি। আল্লাহ বলছে তোমরা অসৎ কাজ ত্যাগ করো, আমরা অসৎ কাজ করি। আল্লাহ পাক বলছে তোমরা সুদ খাবে না, আমরা সুদ খাই। আল্লাহ পাক বলছে ব্যভিচারে লিপ্ত হইও না, আমরা ব্যভিচারে লিপ্ত হই। আল্লাহ পাক বলছে তোমরা মারামারি করো না, আমরা মারামারি করি। আল্লাহ পাক বলছে তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। আল্লাহ পাক বলছে তোমরা ফিতনা সৃষ্টি করো না, আমরা ফিতনা সৃষ্টি করি। তার মানে কি?
এখন এখন আশা করি অবশ্যই আপনি বুঝতে পারছেন যে দুনিয়াটা কি। তা আপনার যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ভিডিওটা শেয়ার করেন। আপনাদের সাহায্যের মাধ্যমে, আপনাদের হেল্পের মাধ্যমে, আপনাদের দেখার মাধ্যমে আমি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।